কি ফ্যাট আছে আর কতটা পরিমাণে আছে। সব থেকে যেটা বেশি ক্ষতিকারক হচ্ছে যেটা কি এখানে দেখবেন লেখা আছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে স্যাচুরেটেড ফ্যাট, মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, আরেকটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যেটাকে বলা হয় পুফা মুফা। এখানে যে নির্দিষ্ট যে পরিমাণ মাত্রায় আছে এবং এটা আমাদের হচ্ছে গুড ফ্যাট, যেটা আমাদের শরীরের প্রয়োজন আছে। আর বাকি যে তেলে আছে এই কম্পোজিশনে আপনি পাবেন না। আর এই তেলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অ্যান্টিঅক্সিডেন্ট তার নাম হচ্ছে অরিজিনাল, যেটা আমাদের হার্টের জন্য ভীষণ উপকারী এই অ্যান্টিঅক্সিডেন্টটা। আর মার্কেটে যে তেলটা আপনি পাচ্ছেন তাতে তো আপনি এই অরিজিনালের তো কোনো ব্যাপার নেই, তাতে একটা জিনিস আপনি পাবেন যেটা হচ্ছে ট্রান্স ফ্যাট। তাতে কি ফ্যাট পাবেন? ট্রান্স ফ্যাট। আর এখানে কি লেখা আছে দেখুন, ট্রান্স ফ্যাট ফ্রি, মানে এই তেলটার মধ্যে ওই ট্রান্স ফ্যাট নেই। তার মানে কি ফ্যাট আমাদের উপকারী ঠিকই, কিন্তু ফ্যাটের আবার ভাগ আছে, যেটাকে আমি বলছিলাম গুড ফ্যাট আর হচ্ছে ব্যাড ফ্যাট। তাহলে আমরা মার্কেট থেকে যে ফ্যাটটা কালেক্ট করছি সেই ফ্যাটটা কি হচ্ছে আমাদের শরীরকে অসুস্থ করে দিচ্ছে, কারণ শরীর চাইছে এক, আমরা দিচ্ছি শরীরে আরেক। তাহলে প্রোটিনের বিষয়ে বললাম, ফ্যাট বিষয়ে বললাম, এবার সব থেকে যেটা পরিমাণ মতো আমাদের মানে কি কার্বোহাইড্রেট, আমাদের যতটা বেশি আমাদের যতটা প্রয়োজন খাবার তার থেকে বেশি আমরা অনেক সময় খেয়ে ফেলছি, কেউ তো আমরা জেনে বুঝে অতটা খাচ্ছি না। তারপরে আরেকটা জিনিস আমাদের হচ্ছে ভিটামিন আর মিনারেলস। এই ভিটামিন মিনারেলসটা ম্যাক্সিমাম মানুষ কম তার শরীরে দিতে থাকে। কেন শরীরে কম দিতে থাকে? ভিটামিন মিনারেলস কিসে পাওয়া যায়? আপনাদের যখন আমি বলবো আপনারাই মানবেন যে হ্যাঁ আমাদের শরীরে কম যাচ্ছে। আমি তো কি করে জেনে বুঝে গেলাম যে আপনাদের শরীরে ভিটামিন মিনারেলস কিন্তু আপনাদের ঘাটতি হচ্ছে? ভিটামিন মিনারেলস কিসে থাকে কেউ বলতে পারবে? ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, মানে কি শাক সবজি এবং ফল। একটা মানুষ যদি তাকে ভিটামিন মিনারেলস খেতে হয় পার ডে রুটিন করে কত রকমের ফল খেতে পারে? বা আজকের আমরা এখানে যারা বসেছি বলুন তো আপনি আজকে সারাদিনে কত রকমের ফল থালায় সাজিয়ে আজকে খেয়ে এসেছেন? একটাতে কতটুকু হবে? একটাতে বা দু পিসে কি হবে? কতটা শাকসবজি খাচ্ছি পরিমাণ মতো। আর যদি বা আজকের আমরা একটু যদি বেশি বেশি করে খাই আবার হজম করতে পারি একদম।